হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। যারা ফার্স্ট ইয়ারে এছাড়া সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়াশোনা করছেন, তার কিন্তু কলেজের যে স্বামী বিবেকানন্দর যে স্কলারশিপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ফ্রেশার এছাড়া রেনুয়াল দুটাই করতে পারবেন 2025 বা 26 সেশনের যারা রয়েছে। আপনারা 12 পাস করে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, তাদের স্কলারশিপ শুরু হয়ে গেছে। এছাড়া সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারেও কিন্তু আপনারা প্রতিটা সেমিস্টারে কিন্তু আপনারা স্কলারশিপ করতে পারবেন। তো আপনারা কিভাবে করবেন? নতুন যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই যে বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনারা এখানে দেখবেন যে প্রথমে এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে আগে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে দুটো টপার নন টপার রয়েছে। নন টপারে ক্লিক করে দেবেন। নন টপারে ক্লিক করলে নিচের দিকে চলে আসবেন। এখানে বলা হয়েছে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি, এই তারিখে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু ক্লোজ ডেট এখনো দেয়নি। তো আপনারা এখনও করতে পারবেন অ্যাপ্লিকেশন। এখানে বলা হয়েছে এই যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসগুলো রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আর কত কেবি করে আপনাকে আপলোড করতে হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে রয়েছে। প্রথম রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনাকে ক্লিক করে দেবেন। তারপর প্রসেস টু রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। তারপর এই পেজে নিয়ে চলে আসবে। এবার যদি আপনি বিএ ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন তাহলে কিন্তু এই যে থার্ড নাম্বার যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে বলছে নেম অফ দ্য কোয়ালিফিকেশন এক্সামিনেশন, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন। যে বোর্ডটা আপনার রয়েছে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে বলছে লাস্ট কোয়ালিফিকেশন এক্সাম। লাস্ট কোয়ালিফিকেশন এক্সামের ইয়ার্সটা এখানে বসিয়ে দেবেন। তার রোল নাম্বার এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে বলছে ক্লাস 10 পাস, সেই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার ক্লাস 10-এর রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন। অটোমেটিক কিন্তু আপনারা এখানে কত নাম্বারের মধ্যে এক্সাম হয়েছিল, কত নাম্বার পেয়েছেন আর কত পার্সেন্টেজ পেয়েছেন অটোমেটিক চলে আসবে। এবার নিচের দিকে চলে আসবেন। এখানে প্রেজেন্ট কোর্স মানে যেই কোর্সটা আপনি বর্তমানে করবেন। তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি যেটা রয়েছে এখান থেকে কিন্তু এখানে বলছে আপনার কলেজের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে ইউনিভার্সিটির নাম, এখান থেকে আপনার ইউনিভার্সিটির নামটা, যে কলেজ আপনার রয়েছে কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ে সেই ইউনিভার্সিটিটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর অটোমেটিক কিন্তু আপনাকে এখানে কোন কোর্স করছেন সেই কোর্সটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি আর্টসে করছেন না সায়েন্সে না অনার্সে, যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে কোর্সটা করছেন কত বছরের ডিউরেশন রয়েছে সেই বছরটা বসিয়ে দেবেন। অ্যাডমিশন ডেট বসিয়ে দেবেন। আর এখানে শিক্ষা আইডি থাকলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। তারপর এখানে বলছে ফার্স্ট নেম, যে অ্যাপ্লাই করবে তার ফার্স্ট নেম, মিডল নেম, তার লাস্ট নাম বসাতে হবে। অটোমেটিক আধার কার্ড যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে। মোবাইল নাম্বার বসাতে হবে, ইমেল আইডি বসাতে হবে। এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তাও রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু খাদ্যসাথী বা রেশন কার্ড নাম্বার আপনাকে বসাতে হবে। তারপর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার এবার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হওয়ার পর আপনাকে এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি দিতে হবে, যেটা আপনি যখন ওটিপি দেবেন ওটিপি দেওয়ার পরে রেজিস্ট্রেশন আইডিতে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট হলে একটা রেজিস্ট্রেশন স্লিপ বার হবে বা একনলেজ বার হবে, সেটাতে আর রয়েছে আপনার অ্যাপ্লিকেশন আইডি। তারপর পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আর এখানে ক্যাপচারটা দেওয়ার পর ফ্লেটে ক্লিক করে নিতে হবে। তারপর লগ ইন অপশনে এই অপশন চলে আসবেন, অ্যাপ্লিক্যান্ট আইডি আর পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর ক্যাপচার দেওয়ার পর এখানে ফ্লেটে ক্লিক করে দেবেন। ফ্লেটে ক্লিক করলে দেখবেন যে আপনার মোবাইলে ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর লগ ইন অপশনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলেই দেখবেন যে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন, তারপর এখানে দেখবেন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন। তো এটা করার জন্য আপনার এখানে দেখবেন যে এডিট অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলে এই যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে বাবার নাম, বাবার মিডিল নাম, এখানে লাস্ট নেম বসাতে হবে। এখানে আপনার মায়ের নাম, এখানে মায়ের মিডিল নেম, এখানে মায়ের লাস্ট নেম। তারপর প্রফেশনাল অফ ফাদার, বাবা কি কাজ করে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে নেম অফ গার্জিয়ান, আপনার গার্জিয়ান নাম বসিয়ে দেবেন, যাকে রাখবেন মিডিল নাম, তার লাস্ট নেম বসিয়ে দেবেন। বলেছে প্রফেশনাল অফ গার্জিয়ান, গার্জিয়ান কি কাজ করে সেটা এখানে বসিয়ে দেবেন। রিলেশন অফ গার্জিয়ান মানে আপনার যে আপনি গার্জিয়ান রেখেছেন তার সঙ্গে আপনার রিলেশন কি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে ডেট অফ বার্থটা হবে এখানে সিলেক্ট করার পর এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করে নেবেন। এখানে আপনার রিলিজন সিলেক্ট করে থাকবে। এখান থেকে আপনার কাস্টটা সিলেক্ট করে নিতে হবে, ওবিসি এসসি যেটা হবে
তারপর এখান থেকে আপনার বলা হয়েছে আপনি যদি মাইনরিটি হন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে কিন্তু আপনাকে নো করতে হবে। তারপর এই অপশানে চলে আসবেন। এই অপশানে বলছে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে, আর যদি অন্য কোনো স্টেটে থাকেন তাহলে আপনি নো করতে পারেন, মানে যে ইয়েস নো করতে পারেন। তো এখান থেকে যেটা হবে আপনার ইয়েস নো করে নেবেন। ইয়েস নো করার পর এখানে এই অপশানে চলে আসবেন। এখানে বলছে আপনি যদি ডিসেবিলিটি হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপরে এখানে আপনার আধার নাম্বার এখানে শো করবে ফ্রেন্ডস। এখানে অ্যাড্রেস বসিয়ে দিতে হবে, আপনি স্টেট নেম বসিয়ে দিতে হবে এখানে। তারপরে এখানে আপনার টাউন বা ভিলেজের নাম এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার পোস্ট অফিস, এখানে আপনার পিনকোড, এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে ইয়েস নো করবেন, না হলে ছেড়ে দেবেন। তারপরে এখানেও যদি স্টেট গভর্নমেন্ট থেকে আরও কোনো যদি স্কলারশিপ পেয়ে থাকেন ইয়েস বা নো করবেন। আর এখানে আপনার হচ্ছে টোটাল ইনকাম, যে আপনার রেনুয়াল ইনকাম রয়েছে এই রেনুয়াল ইনকাম বসিয়ে দেওয়ার পর এখানে আইএফএসসি কোড বসিয়ে দেবেন। ব্যাংকের নাম আর ব্রাঞ্চের নাম অটোমেটিক নিয়ে নেবে। এখানে আপনার নাম বসিয়ে দেবেন যার নামে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ কোড, আর এখানে এমসিআর কোড বসিয়ে দেওয়ার পর সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ টু নেক্সটে ক্লিক করলে এখানে বলছে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে, যেটা দুই সাইডেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তারপর এখানে 12-এর সার্টিফিকেট দিতে হবে, যেটা আপনার দুই সাইডেই আপনার আপলোড করতে হবে, বোর্ড সাইড ও ফ্রন্ট সাইড এখানে আপনার আপলোড করতে হবে। তারপর অ্যাডমিশন রিসিপ্ট এখানে আপলোড করে দেবেন। এখান থেকে এডমিশন আপলোড করার পর এখানে ব্যাংকের বই আপলোড করে দেবেন, আর এখানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড যেটা হবে এখান থেকে আপনি আপলোড করে দেবেন। এখানে থেকে আপলোড করার পর এখানে চলে আসবেন, যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট রয়েছে এখানে ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। এখানে দেখবেন যে যেসব ডকুমেন্টস আপলোড করবেন পিডিএফে, আর এখানে বলছে 400 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এই বক্সগুলোতে আপনি টিক করার পর সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ টু কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার ফর্মটা যে ফিল করেছেন এখানে একবার প্রিভিউস দেখে নেবেন যে আপনি ঠিকঠাক করেছেন কিনা। যদি ঠিকঠাক করে থাকেন তাহলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন, ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। এখানে ইয়েসে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার ফর্মটা সাবমিটেড সাকসেসফুলি হয়ে যায়। তারপর এখানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করলে আপনার ফর্মটা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস এই যে হলো ফর্মটা ফিল আপ হয়েছে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ওর সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।